আসসালামু আলাইকুম। ট্রাভেল ব্লগ উইথ সারা হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত সপ্তাহে আমরা চলে গিয়েছিলাম কোপেনহেগেনের মধ্যে ছোট্ট একটা ফার্মে। এটা হচ্ছে ফার্মের টাইমিং সোমবারে বন্ধ থাকে আর বাকি দিন মোটামুটি খোলা থাকে। এখন যেহেতু স্নোফল শুরু হয়ে গিয়েছে তাই ফার্মের মধ্যে খুব বেশি অ্যানিমালস নেই। কিছু খরগোশ আছে, দুই একটা ছাগল আছে, ভেড়া আছে আর মুরগি আছে। এর চাইতে বেশি এখন আপাতত কোনো অ্যানিমাল নেই। অ্যান্ড ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই ফার্মের অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনারা চাইলে যেতে পারেন। যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আউটডোর অ্যাক্টিভিটি হিসেবে এই জায়গাটা খুবই ভালো হবে। একদম শহরের মধ্যেই এরকম ফার্ম আসলে পাওয়া যায় না। অ্যান্ড কোপেনহেগেনে অনেক বড় একটা জু আছে, যেহেতু জুতে যেতে গেলে অনেক কস্টলি, টিকিট প্রাইসও অনেক বেশি, আর এখন ঠান্ডার সময় যাওয়া হবে না। এই ফার্মটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা ফার্ম, এখানে যে কেউ যেতে পারে আর সাথে প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা চাইলেই খেলা করতে পারবে। সামনে ক্লিপে আপনারা দেখতে পারবেন যে প্লেগ্রাউন্ডটা। এই জায়গাটা মোটামুটি অনেক বড় একটা জায়গা, আর স্নোফল হওয়ার কারণে ওই দিন জায়গাটা অনেক বেশি মেসি ছিল। এখানে একটা ছাগল, এটা অনেক মোটাসোটা, আমাদের দেশের ছাগলের মতো না। সব মিলিয়ে এখানের অ্যানিমালগুলোকে অনেক বেশি টেক কেয়ার করে। আর যারা তো অনেক দিন পরে রিয়েল অ্যানিমাল দেখে অনেক বেশি খুশি। লাস্ট কিছুদিন থেকে অন্যান্যর কিছু মুরগি দেখার পর থেকে ও রিয়েল অ্যানিমালগুলো অনেক কান্নাকাটি করতেছিল। আর এখানে নিয়ে যাওয়ার পরে ও তো এত বেশি খুশি হয়েছে। এখানে আমি একটু ধরতেছিলাম, অনেকদিন আমিও ধরিনি, দেখিও নি রিয়েল অ্যানিমাল। বাংলাদেশে থাকতে তো এরকম গরু, ছাগল, হাঁস, মুরগি সবসময়ই দেখতাম, যেহেতু গ্রামের মেয়ে। আর ডেনমার্ক আসার পর থেকে তো এগুলো দেখাই যায় না জুতে না গেলে। সারা হচ্ছে একটু ভয় পাচ্ছিল, পরে আমি বলছি না কিছু করবে না, তো আস্তে আস্তে খেলতেছিল। এই যে এখন ভয় পেল, আমি বলতেছিলাম যে না ভয় পেও না, কিছু করবে না। আর আসলে এরা গৃহপালিত, তাই এরা আসলে কিছু করবে না। তারপরে আমরা গিয়েছিলাম যেখানে খরগোশ আছে, খরগোশের সাইডে। এখানে দুইটা কালো খরগোশ ছিল, একটা বড় সাদা খরগোশ ছিল আর একটা অ্যাশ কালারের খরগোশ ছিল। এগুলো তো দেখতে অনেক বেশি কিউট। সারা তো ওকে পারলে কোলে তুলে নেয়, এমন একটা অবস্থা। আর এই পাশের বক্সে বড় একটা খরগোশ আছে। এই পাশের খরগোশটা দেখা যাবে কেউ যায় না, ভিতরের দিকে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা খরগোশ, অনেক সুন্দর। খরগোশ দেখা শেষে আমরা গেলাম মুরগি দেখতে। আর এই মুরগিগুলো অনেক বেশি বড় বড়, আর অনেক জাতের মুরগি আছে, কোনটা কি মুরগি বলতে পারবো না আসলে। সারা তো মুরগি দেখে অনেক বেশি খুশি।
কারণ এখানে যাওয়ার আগেই সকালবেলা ওর নানু ওকে অনেকগুলো মুরগি দেখাইছিল ভিডিও কলে। তারপরে আমি ওকে এখানে নিয়ে গেছিলাম, ও তো অনেক বেশি খুশি হয়েছে। ঘরের মধ্যে আরো অনেকগুলো মুরগি ছিল। সাদা এই মুরগিটা অনেক বেশি কিউট ছিল। আর এখানে ডিমও আছে মনে হয়। কোপেনহেগেনের মধ্যে যারা আছেন, যাদের ছোট বেবি আছে, তারা অবশ্যই গিয়ে জায়গাটা দেখতে পারবেন। সব মিলিয়ে আমরা অনেক ভালো একটা সময় কাটিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর এই সাইডটা হচ্ছে প্লেগ্রাউন্ড সাইড। আগে বরফের কারণে সবকিছু ঢাকা, তাই খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মাল দিনে আসলে অনেক ভালোভাবে এখানে খেলা করা যাবে। আর বড় এই জায়গাটা হচ্ছে অনেক বেশি বড় একটা জায়গা। বাচ্চারা দৌড়াদৌড়ি করার জন্য পারফেক্ট। সামার টাইমে তো অনেক বেশি মজা হবে।